আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দিতে বা নির্বাচনে অংশগ্রহণ করাতে ডক্টর ইউনূস সরকার ও বিএনপি একমত। যদিও জামাত ইসলামীও কার্যত একমত, যদিও জামাতের কিছু কিছু নেতা বলেন যে না না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নেই। কিন্তু কার্যত জামাত ইসলামের পিওর স্ট্যান্স, সাংগঠনিক স্ট্যান্স বিএনপির মতোই। যদিও জামাতের অনেক নেতা আওয়ামী লীগের অধিকার নিয়ে প্রশ্ন করেন। তা আমরা এর প্রতিবাদ করব, যেহেতু ঘোষণা দিয়ে জামাত মাঠে থাকলেও আওয়ামী লীগের পক্ষে অ্যাডভোকেসি অ্যাটলিস্ট করে না। তাদেরকে চেপে ধরে যদি প্রশ্ন করেন যে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিনা, তখন তারা বলবে যে না, আমরা নিষিদ্ধের রাজনীতি চাই না, আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই এবং নির্বাচনে অংশগ্রহণ করতেও বাধা দেওয়ার পক্ষে নই, এটাই বলবে জামাত এবং এটাই বলে, আমরা জানি, জেনে শুনি বলছি। কিন্তু জামাত মাঠে ময়দানে কিন্তু অ্যাডভোকেসি করছে না। কিন্তু ডক্টর ইউনূস সরকারের কিছু কিছু উইং এবং বিএনপি আওয়ামী লীগের পক্ষে, স্পেশালি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে অ্যাডভোকেসি শুরু করেছে। বিএনপি কেন মাঠে নেমেছে? আওয়ামী লীগকে চায়, বিরোধী দল হিসাবেই চায়, কারণ না হলে বিএনপি রাজনীতি থাকে না, এটা বিএনপি মনে করে। বিএনপি নির্বাচনে প্রচারণা চালাবে কার বিরুদ্ধে? যেমন আওয়ামী লীগ নাই, কি বলবে যে ভাই জামাতকে ভোট দিন না, তারা চাঁদাবাজ সন্ত্রাস, আমাদেরকে ভোট দেন, আমরা ভালো মানুষ, তো হাসবে। আওয়ামী লীগ থাকলে তখন বলবে যে এই আওয়ামী লীগ আছে, খবরদার আওয়ামী লীগকে ভোট দিয়ে না, ভোটগুলো সব বিএনপিকে দেন, কারণ আওয়ামী লীগ আসলে খবর আছে, অতএব বিএনপিকে ভোট দিতে হবে। বিএনপি একটা বলার জায়গা পাবে, তাই আওয়ামী লীগ না থাকলে বিএনপি বলার জায়গা পায় না। এই কারণে আর ভারতের খবরতে বিএনপি আগেই বলেছে আওয়ামী লীগকে চায়। দর্শক, আপনারা জানেন এটা নিয়ে মোটামুটি তোলপাড়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু মজার বিষয় বিএনপি এবং জামাত এ বিষয়ে কোনো কথা বলছে না এখন পর্যন্ত। আমি যখন কথা বলছি সেই পর্যন্ত রংপুরে ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে না, এর মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এটাই কথা। তো বিএনপি জামাতের এতে কোনো আপত্তি নেই, তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আপনারা হয়তো নাও দেখতে পারেন, দেখতে পেলে ওয়েলকাম। আমরা এর প্রতিবাদ করছি না। আওয়ামী লীগ গণহত্যাকারীদের দল, বাংলাদেশে একাধিকবার গণহত্যা করেছে, তারা সুযোগ পেলেই গণতন্ত্র ধ্বংস করে, তারা গণতন্ত্রের জন্য সুইটেবল নয়। অতএব এই আওয়ামী লীগকে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগ কিসে নির্বাচন করবে? তারা থাকবে জেলে, তাদেরকে বিচার করতে হবে, তাদের বিচার, মৌলিক বিচার হয়তো বা আগামী নির্বাচনের আগে আমরা নিশ্চিত করব, কিন্তু পরিপূর্ণ বিচার হতে আরো সময় লাগবে। প্রত্যেকটা রক্তের হিসাব নেওয়া হবে। আর এই আওয়ামী লীগ নির্বাচনে আসলে তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করবে, তারা মারামারি করবে, তারা ভোট চুরি করবে, তার প্রতিপক্ষকে ভয় দেখাবে, তারা গণধর্ষণ করতে পারে। অতএব এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া যাবে না। ডক্টর বদিউল আলম মজুমদারের যে বক্তব্য, এটা স্পষ্ট যে সরকারের সিদ্ধান্ত। ডক্টর ইউনূস আগেও বলেছেন যে না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা বাধা দিব না, কারণ বিএনপি চায়। বিএনপি চাক আর সরকার চাক আর যে চাক, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগামী 15 বছরের কোনো নির্বাচনে আওয়ামী লীগকে আমরা দেখতে চাই না, এটা হচ্ছে তারুণ্যের দাবি। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন থেকে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না, কিংবা কোনো রকম বাধা সৃষ্টি করা হচ্ছে না, তো মিলে যাচ্ছে। নির্বাচন সংস্কার কমিশনও বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ডক্টর ইউনূসও বলেছেন যেহেতু বিএনপি চায়, তাদের কিছু করার নেই, বড় দল বিএনপি, তারা চায়। আর বিএনপি তো বলছেই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কেন দিবেন না। বিএনপি তো একেবারে প্রকাশ্যে মাঠে নেমে অ্যাডভোকেসি করছে এবং আওয়ামী লীগ সেটা আবার প্রচার করছে এবং দ্রুত নির্বাচন চায় বিএনপি, আওয়ামী লীগ, ভারত, এই তিনটা পক্ষ থেকে। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোটের মাঠ থাকবে সমতল, সেভাবে নির্বাচন কমিশনকে গঠন করা হবে, থাকবে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ, অধিকার বঞ্চিত মানুষ আদায় করবে তাদের অধিকার, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক, সেই সুপারিশ আমরা করব। এখন সব দল বলতে আওয়ামী লীগ, 14 দল, সবাই বুঝতে পারছেন, আমরা এটা মেনে নেব না, এটা হতে দেওয়া যাবে না। এই ধরনের ঘটনা ঘটালেই কিন্তু আমরা এমন আন্দোলন করব, তখন সরকার জরুরি অবস্থা জারি করতে বাধ্য হবে। অতএব জরুরি অবস্থা না চাইলে এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো সুযোগ দিয়েন না, আর দ্রুত নির্বাচন আয়োজন করার চেষ্টা করবেন না। আগে নির্বাচনে পরিবেশ তৈরি করে নির্বাচনের সময় তিনি বলেন নির্বাচনে অযোগ্য না হলে সবাই অংশগ্রহণ করার সুযোগ থাকা উচিত। আমরা চাই সব দলের অংশগ্রহণে, অন্তর্বর্তীমূলক অংশগ্রহণে নির্বাচন হোক।
না, নির্বাচন অযোগ্য কেন হবে না? আওয়ামী লীগ করাটাই তো অযোগ্যতা। গণহত্যাকারীরা কোন যুক্তিতে অযোগ্য হয় না? যে দলটা গণহত্যা করেছে, নৌকা প্রতীক, এই নৌকা আওয়ামী লীগ, এই জিনিসগুলোই তো শেখ হাসিনাকে হাসিনা বানিয়েছে, গুমকারী বানিয়েছে, গুম খুনের জনক বানিয়েছে। অতএব সে আওয়ামী লীগ নৌকা কিছুতেই নির্বাচনে থাকতে পারে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনার কাজ প্রায় শেষ দিকে। হাজার হাজার প্রস্তাবনা এসেছে, সেগুলো পর্যালোচনা করে চূড়ান্ত প্রস্তাবনা আগামী 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হবে। এরপর সেই প্রস্তাবনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করে পরবর্তী নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। এর মাধ্যমে গণতন্ত্র উত্তরণ ঘটবে। দেখেন, এখন গণতন্ত্র নেই এ কথা আমরা মনে করি না, গণতন্ত্র এখনো আছে। আর রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে হ্যাঁ, তাদের সাথে পরামর্শ দেওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে, কিন্তু তাদের শুধু কনসেনসাসের জায়গাগুলোতে সংস্কার করবে, এটা আমি মনে করি তেমন সংস্কার হবে না। কারণ রাজনৈতিক দলগুলো সবাই একমত হবে এরকম জায়গাটা খুঁজে পাওয়া কঠিন হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন চাপে ছিল, এবার তেমন পরিস্থিতি নেই। নির্বাচন কমিশন এবার পক্ষপাত মুক্ত হবে। এবারের কমিশন নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। দেখেন, এটাও ইটস ভেরি টাফ যে আওয়ামী লীগ যেখানে থাকবে সেখানে নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। ওরা তো নির্বাচন কমিশনের কর্মকর্তাদের হত্যা করবে। ওদের চরিত্র আপনারা জানেন না, ওরা কি করতে পারে। এই এস.কে. সিনহাকে গলায় ছুরি ধরে পাড়া দিয়ে ওরা কি আদায় করেছিল। প্রধান বিচারপতিকে যদি বাধ্য করতে পারে, নির্বাচন কমিশনকে ওরা বাধ্য করবে। ওদের প্রচন্ড প্রতিশোধ স্পৃহা কাজ করছে, ওদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না। তিনি বলেন, দেশের মানুষকে নির্বাচনমুখী করতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। এজন্য নির্বাচন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। উৎসবের ভোটে যাতে ফিরে আসে এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইভিএম মেশিন ছিল, একটি কালো বক্স, ওইতে ইভিএম থাকবে না এটা বলে। কিন্তু দেখেন, এখানে আওয়ামী লীগ নির্বাচন থাকলে সেটা উৎসব মুখর হওয়ার প্রশ্নে আসে না, এবং জনগণের মধ্যে সে উৎসবটা আসবে না যে আমরা কার সাথে কাকে সাথে নিয়ে নির্বাচন করছি, গণহত্যাকারীদের। তখন আমাদের শহীদদের কথা মনে পড়ে যাবে। তখন কিসের নির্বাচন, কিসের উৎসব মুখর পরিবেশ? না, উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে হলে কন্ডিশন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা এসব বিষয়ে সুপারিশ করব। নির্বাচন কমিশন অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। অতীতে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়েছে, কেননা এই নির্বাচনগুলো দলীয় সরকারের সময় হয়েছে। আরো নানান বিষয়ে কথা বলেছেন। যাই হোক দর্শক, আমাদের মূল কথা এটাই যে সরকার এবং বিএনপি তারা আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, আমরা তরুণ প্রজন্ম এটা ঠেকিয়ে দিব। আমরা এটা মানব না। প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব, দেশের জরুরি অবস্থা আসবে, তারপরও আওয়ামী লীগকে আমরা টলারেট করব না।